পুরা সিলেটবাসীর খুব বেশি আঘাত লাগছে এই জেলা প্রশাসক মহোদয় এদের প্রত্যাহার করা বা বদলি করার কারণে। পুরা সিলেটবাসীর খুব বেশি আঘাত লাগছে এই জেলা প্রশাসক মহোদয় এদের প্রত্যাহার করা বা বদলি করার কারণে। এই জেলা প্রশাসক মহোদয়ে নতুনত্বের একটা আবির্ভাব ঘটাইছিল সিলেট বিভিন্ন ভাবে, যেমন জেলা প্রশাসকের প্রত্যেকটা এই কাজ উদ্যোগ এবং প্রত্যেকটা সিদ্ধান্ত আছে যুগোপযোগী এবং এই জনগণের কল্যাণের লক্ষ্যে। এইরকম মানুষরে আমরা দেশে বিভিন্ন সময় দেখি। অতীতে আপনারা দেখছেন যে একজন পুলিশের আইজিপির মেয়াদ গেছে কি, এরপরে চুক্তি ভিত্তিতে রাখা হয় না, ছেড়ে রাখা হয় তানোর দরকার আছে দেখিয়া। কিন্তু এই ডিসি মহোদয় সিলেটের মানুষে মনে করা, সিলেটের মানুষের প্রাণর দাবি যেগুলা এইগুলা তান বাস্তবায়ন করা, তানতে যদি আরো 3 বছর এক্সট্রা রাখা হইতো এরপরেও সিলেটবাসী খুশি থাকলো। তা না করিয়া মেয়াদর আগেও তাহলে সরানি এর মাধ্যমে বুঝানি যে আগামীতে আমরা সব সময় পরাজয় স্বীকার করা লাগবো দুর্নীতিবাজ এবং খারাপ মানুষের বিরুদ্ধে। তার কাছে পরাজিত স্বীকার করা লাগবে কারণে যে কোনো মানুষের যদি নতুন কোনো উদ্যোগ নেয়, আজকে যারা সাংবাদিক সমাজ আছে আপনারা সমাজের অনেক জটিল সমস্যা তুলিয়া ধরে, এখন যদি আপনারা কেউ মারিলায় এটার যদি বিচার না হয় তা আগামীতে সাহস করবা না, এটা মানিয়ে নেই না। প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই এবং এইরকম যারা কাজ জড়িত তারার যে হাত লম্বা এটাও বিশ্বাস করি না আমরা। কারণ এর প্রমাণ হইলে গিয়ে এই প্রচুর বৃষ্টি, কি পরিমাণের বৃষ্টিদের অন্ধকার এই মুহূর্তে সারা সিলেট, এই মুহূর্তে মানুষের স্বতঃস্ফূর্ত সারা দিছেন, সাংবাদিক সমাজ সব মিডিয়া প্রত্যেকটা মানুষের সারা দিছেন। এতে বোঝা যায় এইরকম ডিসি সিলেট দরকার আছে। মনে করুক আমরা কোনোভাবে যদি জনপ্রতিনিধি হই, তার মানে ঢাকা থেকে যদি আমার একটা প্রত্যাহার করিলায় আমার স্বার্থে, আমরা স্বার্থে, সাংবাদিকদের স্বার্থে, নতুন মেধা প্রতিভার স্বার্থে আমরা প্রতিবাদ করতে হইব। এই ডিসি পুনঃবহাল করা এবং এটা বাতিল করার দাবি জানাই যাবে ইনশাআল্লাহ। সিলেটবাসী ঐক্যবদ্ধ, সিলেটবাসীর মন জয় করছে, তাই যদি সিলেট তা হইল না, সিলেটবাসী তার কাছে কৃতজ্ঞ যে কাজগুলো করছেন আরো কাজ করতে পারলো না, এই সিন্ডিকেটের হাতে করা সম্ভব না। আমরা দাবি জানাইব, আমরা দাবিটা রাখবা ইনশাআল্লাহ।